मया वरदा वेदमाता प्रचोदयन्तां पावमाने द्विजानाम् आयु प्राणं प्रजां पशुं कीर्तिं द्रविणं ब्रह्मवर्चसम् मह्यं दत्त्वा व्रजत ब्रह्मलोकम् ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय सर्वात्मा सच्चिदानन्दो अनन्तो यो न्यायकृत शुचि भूयात्तमां सहायो नो दयालु सर्वशक्तिमान दयालु सर्वशक्तिमान दयालु सर्वशक्तिमान ओम शांति 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 ओम। सभायां समलंकृताः चतुर्थ आश्रमिनः स्वामिनः स्वामी दिव्यानंद सरस्वती महाभागाः उदीयमान बंग प्रदेशे निरंतर प्रचार कार्यरताः गतिशील प्रचारकाः पंडित मधुसूदन शास्त्री महाभागाः तथा समुपस्थिताः झारखंडतः आगतवन्तः पंडित काशीनाथ महाभागाः तथा मधुबनीतः आगतवन्तः उदीयमान सुमधुर कंठधारी अस्माकं प्रचारकाः सुवादकाः ब्रह्मचारी महोदय मालाकार आशुकवि महाभागा कार्यक्रमस्य सूत्रधारकाः सौम्यमूर्तयः ज्ञानसम्पन्नः आचार्यवान् पंडित वेदभानु महाभागा अत्र समुपस्थिता विभिन्न स्थानतः आगतवन्तः सर्वे ज्ञानवन्त गुणवन्त श्रद्धावन्त आर्य सज्जनगणः वंदनीय अर्चनीय मातृमूर्तयः मातृशक्तयः सभासद्गणः सर्वेभ्यो नमो नमः। परमेश्वरेर महती अनुकम्पाय सन्ध्या उपासनार माध्यमे आमरा এই কার্যক্রম आरम्भ করেছিলাম। এর আগে আমরা দেবযজ্ঞ আরম্ভ করেছিলাম। তারপরে সন্ধ্যা উপাসনার পরে আমাদের সুকণ্ঠধারী ভজন উপদেশক খুব সুন্দর আপনাদের সামনে প্রবচন সাথে সাথে ভজন হিন্দি ভাষাতে খুব মার্মিক ভজন ইনি প্রস্তুত করেছেন। তৎপশ্চাৎ তার আগে আমাদের पंडित মালাকার বাবু আশু কবি ইনি খুব সুন্দরভাবে যজ্ঞের বিষয়ে আপনাদের সামনে বিষয়বস্তু প্রস্তুতিকরণ করেছেন। আমাদের কাশীনাথ পণ্ডিতজি ধুরন্ধর একটা হাস্য রসের মাধ্যমে আপনাদের সামনে অনেক সিদ্ধান্তের কথা বলেছেন, তাকে বিশেষ ধন্যবাদ। पंडित मधुसूदन जी একটা চিন্তন একটা গম্ভীর চিন্তন রাষ্ট্রীয় চিন্তন আমাদের সামনে প্রস্তুত করেছেন, অশেষ ধন্যবাদ। পূজ্য স্বামীজি আছেন, কালকে আমাদের ব্রহ্মচারী এখানে উপস্থিত হবেন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই জন্য আপনাদের সামনে বলতে চাই, বিশেষ করে আমার যে গতিবিধি এটা হচ্ছে आर्य जगत के आलोकित करा, वेद शास्त्र के आलोकित करा, दर्शन उपनिषद आमादेर जे वैदिक वाङ्मय वैदिक धरोहर जे निरुक्त निघंटु
ঋষিগণ কি লিখে গেছেন, তারা কি আমাদের ধরোহর রূপে সমর্পিত করে গেছেন, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা যতদিন পর্যন্ত বৈদিক পঠন পাঠনের সাথে যুক্ত হব না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই আধ্যাত্মিক জগৎকে, বৈদিক জগৎকে আলোকিত করতে পারব না। বৈদিক জগৎ অর্থাৎ বেদের সাথে যুক্ত হওয়া, না বেদ বাদম পরিত্যাজ্য না কশ্চিৎ সুখম এধতে। বেদ বাদকে পরিত্যাগ করে কোনো মানুষ জগতে কখনো সুখের বৃদ্ধি করতে পারে না। এই জন্য বেদকে আমাদের ধরে রাখতে হবে, বৈদিক সংস্কৃতিকে ধরে রাখতে হবে, বৈদিক পঠন পাঠনকে জাগ্রত রাখতে হবে, বৈদিক আচরণের সাথে যুক্ত হতে হবে। তাহলে জীবনের যে দুটো যে রাস্তা আছে, একটা আছে আমাদের শাস্ত্রীজি বলেছিলেন ভোগ মার্গ আর যোগ মার্গ, একেই আমরা বলি শ্রেয় মার্গ আর প্রেয় মার্গ। এই দুটো নাম আছে, শ্রেয় মার্গ, প্রেয় মার্গ। আমরা প্রেয় মার্গ, যে প্রিয় সুন্দর সৃষ্টি, সুন্দর শরীর, সবকিছু সুন্দরতার সাথে যুক্ত আছে, এটা প্রিয় মার্গ, প্রিয় মার্গ। কিন্তু এই মার্গতে ক্ষণিক সুখ আমরা প্রাপ্ত করতে পারি, এই ক্ষণিক সুখের ভিতরেও আমাদের দুঃখ মিশ্রিত সুখ আমরা প্রাপ্ত করি। কিন্তু যদি আমরা শ্রেয় মার্গ থেকে, প্রেয় মার্গ থেকে প্রিয় মার্গ, ভোগ মার্গ যাকে বলে, যদি এ মার্গ থেকে যদি আমরা কোন মার্গেতে প্রবেশ করি, যোগ মার্গ যাকে বলা হয়, শ্রেয় মার্গ যাকে বলা হয়, নিতান্তম শ্রেয়সম, নিতান্ত নিশ্চিত রূপে যে মার্গতে আমাদের কল্যাণ হয়, সেই মার্গেতে যদি, মার্গের দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের মনুষ্য জীবন সফল সার্থক হবে। আমরা কিন্তু ভোগ মার্গতে আছি, প্রেয় মার্গতে পড়ে আছি। এই মার্গ থেকে আমাদের কিভাবে উত্থান হবে, তার জন্য বেদ মন্ত্রের আমাদের সহায়তা নিতে হবে। ঈশ্বর আমাদের জন্য 20,000-এর উপরে মন্ত্র দিয়েছেন। মন্ত্র অর্থাৎ বিচার, ঈশ্বরী বিচার। আপনার বিচারের দ্বারা, আমার বিচারের দ্বারা জগতের কোনো উত্থান, বড় কোনো কল্যাণ হতে পারে না। আপনার বিচারের দ্বারা, আমার বিচারের দ্বারা জগতের কোনো ব্যাপক উন্নতি, কোনো বড় কোনো কাজ, বড় কোনো উন্নতি হতে পারে না। হ্যাঁ, ঈশ্বরের বিচারের সাথে অর্থাৎ বেদ মন্ত্রের সাথে যদি যুক্ত হয়ে আমরা যদি জীবন ব্যবহারিক পক্ষ আর পারমার্থিক পক্ষকে যদি ধ্যান কেন্দ্রিত করি, সেখানে সেই বিদ্যার দ্বারাই, সেই বিদ্যার দ্বারাই, সেই মন্ত্রের দ্বারা আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান করে আমরা জীবনের যে উৎকর্ষ, জীবনের যে অন্তিম লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি আমরা করতে পারি। এই জন্য এই সমস্ত অনুষ্ঠান আমাদের করতে হয়। যদু সময় লাগে, অর্থ এখানে লাগে, অনেক কিছু সমস্যার মতলব যুক্ত হয়ে আমরা কার্যক্রম করি, কিন্তু তার ভিতরেও আমরা দেখবেন আপনার সফলতা পাচ্ছি। এত ঝঞ্ঝাটের ভিতরে সফলতা পাচ্ছি। কি সফলতা? ঋদ্ধি, সিদ্ধি আর সমৃদ্ধি আমরা পাচ্ছি। ঋদ্ধি অর্থাৎ আত্মিক কল্যাণ হচ্ছে আমাদের, আত্মার ভিতরে জন্ম জন্মান্তরের সংস্কারগুলো উদ্ভাসিত হচ্ছে। সুষুপ্ত অবস্থাতে যে সমস্ত সংস্কারগুলো পড়ে আছে, যে সংস্কারগুলো কোনো জল পাচ্ছে না, বৃক্ষটা মরে যাচ্ছে, তার খাদ পাচ্ছে না, জল পাচ্ছে না, অনুকূল বাতাবরণ পাচ্ছে না, তার জন্য বৃক্ষটা যে বড় হয়ে যে একটা ফল দিবে, বিশাল একটা আকার প্রদান করবে, তার ভিতরে ভালো একটা ফল পাবো, সেটা আমরা কিন্তু পাচ্ছি না। কেন? আত্মার অস্তিত্ব শুকিয়ে যাচ্ছে, সেখানে ভালো জল সিঞ্চন হচ্ছে না, খাদ পানি দেওয়া হচ্ছে না। পরিণাম আমাদের যে সংস্কারগুলো নিরন্তর, সে নিরন্তর সুষুপ্ত অবস্থাতে পড়ে আছে, তার ভিতরে যে বিশাল একটা শক্তি ছিল, তার বিশাল একটা প্রকটীকরণ ছিল, ভাবধারা ছিল, সেটা কিন্তু সামনে আসছে না।
যেরকম একটা ছোট একটা বীজ, আপনারা জানেন বট বৃক্ষের বীজ দেখছেন তো, সামনে একটা বট বৃক্ষ, কত অশ্বত্থ বলা হয়। এই ছোট একটা বীজ যখন পাথরের উপরে থাকবে, তখন তার ভিতরে যে কি সম্ভাবনা আছে, যে প্রকটীকরণ আছে তার ভিতরে, এত বড় একটা বিশাল আকার একটা বৃক্ষর যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা কিন্তু প্রকট হবে না। কিন্তু ওই বৃক্ষের বীজ যদি আমরা কোনো অনুকূল বাতাবরণে যেখানে স্থাপনা করি, কালান্তরে কিন্তু এই যে বিশাল বৃক্ষের একটা যে সম্ভাবনা, সেটা কিন্তু সামনে আসছে। তদ্রূপ আত্মার সম্ভাবনা আছে। এই আত্মা ঋষিত্ব প্রাপ্ত করতে পারে, এই আত্মা যোগিত্ব প্রাপ্ত করতে পারে, এই আত্মা মুনিত্ব প্রাপ্ত করতে পারে, এই আত্মা অনেক কিছু করতে পারে। আমাদের ভিতরে সম্ভাবনা আছে। ঈশ্বর সেই শক্তি দিয়েছেন, ঈশ্বর সেই সামর্থ্য দিয়েছেন, ঈশ্বর সেই বিচার আমাদের দিয়েছেন। আবশ্যকতা আমরা যেন উচিত মার্গতে পুরুষার্থ পরিশ্রমের দ্বারায় নিজের জন্ম জন্মান্তরকে সুষুপ্ত অবস্থা আছে যে পড়ে আছে, সেই সংস্কারগুলো জাগৃত করা। এই জন্য আসুন, আমি প্রায় করে একটা দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে দিচ্ছি। মানুষকে ভাগ্যশালী, সৌভাগ্যশালী আর মহা সৌভাগ্যশালী হতে হবে। কি হতে হবে? মানুষকে ভাগ্যশালী, সৌভাগ্যশালী, মহা সৌভাগ্যশালী হতে হবে। ভাগ্যশালী তারাই মনে রাখবেন যারা শরীরকে, স্বাস্থ্যকে, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গকে আপনারা বলিষ্ঠ, বলবান করে রাখছেন, অর্থাৎ আপনার জীবনকে স্বাস্থ্য শরীরে, স্বাস্থ্য শরীর যুক্ত করে রাখছেন, শরীরকে সক্রিয়, ক্রিয়াশীল, স্বাস্থ্য বলিষ্ঠ করে যারা রাখছেন, তারা ভাগ্যশালী হয়ে গেছে। আর কেবল ভাগ্যশালী নয়, আগে আরো বাড়তে হবে আমাদের, ভাগ্যশালী, সৌভাগ্যশালীর দিকে অগ্রসর হতে হবে। যারা স্বাস্থ্যের সাথে, সুস্বাস্থ্যের সাথে সাথে যারা ধনকে, উচিত ধন অর্জন করেছেন, আপনারা এই ধন অর্জন করার সাথে সাথে পুণ্যের দিকে অগ্রসর হচ্ছেন, ধন শুভ কর্মে লাগাচ্ছেন, তারা কিন্তু ভাগ্যশালীর সাথে সাথে সৌভাগ্যশালী যারা হয়ে যাচ্ছে। এখানে আমরা বসে থাকবো না, আগে আমরা উৎকর্ষের দিকে যাব। ভাগ্যশালী যারা শরীরকে সুস্থ রাখেন, সৌভাগ্যশালী যারা শরীরের সাথে সাথে ধনকে সুস্থ রাখেন, ধনকে অর্জন করার একটা সুন্দর রাস্তা যারা গ্রহণ করেন, তারা ভাগ্যশালীর সাথে সাথে সৌভাগ্যশালী হয়ে যান। তারপর আছে মহা সৌভাগ্যশালী যারা স্বাস্থ্যকে, শরীরকে সুন্দর রাখছেন, যারা অর্থকে সুন্দর রাখছেন, আর যারা ধর্মকেও সুন্দর রাখছেন, ধর্মের সাথে যুক্ত আছেন, যারা ধর্মাত্মা হয়ে গেছেন, যারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করেছেন, যারা ধর্মের সাথে যুক্ত আছেন, সত্যের সাথে যুক্ত আছেন, ন্যায়ের সাথে যুক্ত আছেন, আত্মার সাথে যুক্ত আছেন, পরমাত্মার সাথে যুক্ত আছেন, আধ্যাত্মিক সম্পদার সাথে যুক্ত আছেন, যারা করুণা, দয়া, প্রেম, সত্য, অহিংসা, ব্রহ্মচর্যের সাথে যুক্ত আছেন, মনে রাখবেন তারা ভাগ্যশালী নয়, সৌভাগ্যশালী নয়, মহা সৌভাগ্যশালীর দিকে অগ্রসর হচ্ছে। এই হচ্ছে আমাদের, একেই বলে শ্রেয় মার্গ, একেই বলে নিতান্তম শ্রেয়সম। জীবনে নিশ্চিত রূপে আমাদের কল্যাণ করতে হবে। কল্যাণ তখন হবে, মনে রাখবেন, ঈশ্বরকে প্রাপ্ত যারা করেন তারাই বলেন প্রাপ্তম প্রাপণীয়ম, যা কিছু প্রাপ্ত করেছি আর সবকিছু আমি প্রাপ্ত করেছি। প্রাপ্তম প্রাপণীয়ম, ওই অবস্থাতে, ওই স্থিতিতে যখন আমরা পৌঁছে যাই, তখন আমরা বলতে পারি প্রাপ্তম প্রাপণীয়ম, আমি যা কিছু প্রাপ্ত করার জন্য এই সৃষ্টিতে এসেছি তা আমি প্রাপ্ত করে নিয়েছি, আর আমার প্রাপ্ত করার কোনো ইচ্ছা নেই, পরিসমাপ্ত হয়ে গেছে আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার পরিসমাপ্ত হয়ে গেছে। কারণ বড় সুখ যেখানে পেয়ে গেছি, যেখানে আত্মানন্দ পেয়ে গেছি, ব্রহ্মানন্দ পেয়ে গেছি, উৎকর্ষ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে উৎকর্ষ, ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি করে নিয়েছি, আমার আর কোনো প্রয়োজন নেই। আমি ভোগ আর অপবর্গ দুটাই সিদ্ধ করে নিয়েছি। আমার জীবনের দুটাই উদ্দেশ্য ছিল ভোগে না যোগা কর্তব্য, ভোগের সাথে সাথে আমি যোগের দিকে অগ্রসর হচ্ছি। আমার জীবনের কৃতকৃত্যতা, সফলতা আমি সবকিছু প্রাপ্ত করে নিয়েছি, আমার আর জীবনে কোনো আকাঙ্ক্ষা নেই।
এই স্থিতি আমাদের প্রাপ্ত করতে হবে, মনুষ্য জীবনে প্রাপ্ত করতে হবে। অন্য কোনো জনি নেই, অন্য কোনো আপনি কোথাও পাবেন না এইরকম কোনো জনি নেই। কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডতে কোনো এইরকম কোনো জনি নেই যে জনিতে যে আমরা যোগাভ্যাস করব, সাধনা করব, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধিস্থ হব, অসম্প্রজ্ঞা সমাধিস্থ হয়ে সেখানে ঈশ্বরের আনন্দের অনুভূতি করব। এই কোনো অন্য জায়গায় জনি নেই। এই জন্য বেদের ভিতরে মন্ত্র আসছে, বৈশ্বদেবী বর্চসা আরবদ্ধম। অথর্বেদের মন্ত্র তিনি আমাদের, অথর্বেদের মন্ত্র ঈশ্বর, অথর্বেদের মন্ত্র দ্বারা ঈশ্বর আমাদের প্রেরিত করছেন। বৈশ্বদেবী বর্চসা আরবদ্ধম শুদ্ধাঃ ভবন্তঃ শুচয়া পাবকাঃ অতিক্রমন্ত দুরিতা পদানি অতিক্রমন্ত দুরিতা পদানি শতম হিবা সর্ববীরামদেব। ঈশ্বর উপদেশ করছেন আমাদের জন্য, বৈশ্বদেবী বর্চসা আরবদ্ধম। হে মনুষ্য, তুমি যদি বর্চস অর্থাৎ তেজস্বিতা যদি তুমি জীবনে প্রাপ্ত করতে চাও, বর্চসে অর্থাৎ তেজস্বিতা, ওজ আর তেজ। তেজ শরীরের ভিতরে থাকে, ওজ বাণীর ভিতরে থাকে। ওজ কোথায় থাকে? তেজ কোথায় থাকে? তেজ শরীরের ভিতরে তেজস্বিতা থাকে, ওজ বাণীর ভিতরে ওজস্বিতা থাকে। হে মনুষ্য, তুমি ওজস্বিতা তেজস্বিতা প্রাপ্ত করার জন্য তুমি বৈশ্বদেবী, বিশ্বের কল্যাণকারিণী যে বাণী, বিশ্বের কল্যাণকারিণী যে বাণী, বেদ বাণী আরবদ্ধম, তাকে তুমি স্বাধ্যায় করো, নিত্য প্রতি তার স্বাধ্যায় করো। আমরা কি স্বাধ্যায় করছি? মায়েরা বলুন, মনে রাখবেন, রক্ষার্থম বেদানাম অধ্যয়ম ব্যাকরণম। বেদের রক্ষার জন্য, বেদের পঠন পাঠনের জন্য আমাদের ব্যাকরণকে অধ্যয়ন করতে হবে। আজ আমরা ব্যাকরণ বিদ্যা পড়ি না। মায়েদের বলছি, আমাদের পণ্ডিতজি যখন বলছিলেন তখন আমার মনে পড়ছিল যে আমাদের ঋষি দয়ানন্দ তিনি তৃতীয় সমুল্লাস, যেখানে মাতৃবান পিতৃমান আচার্যবান পুরুষে বেদা লিখে গেছেন, সেখানে তিনি পঞ্চবিদ্যার অধিকারিণী হতে হবে মায়েদের। কত বিদ্যার অধিকারী? আমরা কয়জন অধিকারী আছি বলুন? বেদ বিদ্যাকে পড়তে গেলে সত্য বিদ্যার রক্ষার জন্য যে নৈমিত্তিক জ্ঞান, যাকে বলে ধর্মার্থ কাম আর মোক্ষ, যে জ্ঞানের দ্বারা আমরা প্রাপ্ত করতে পারি। স্বাভাবিক জ্ঞান তো আমরা জানি, আহার নিদ্রা ভয় মৈথুনম যা, কিন্তু স্বাভাবিক জ্ঞান আমাদের। কিন্তু নৈমিত্তিক জ্ঞান, ঈশ্বরী জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা ধর্মার্থ কাম আর মোক্ষ প্রাপ্ত করব, সেই জ্ঞানকে প্রাপ্ত করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে রক্ষার্থম বেদানাম অধ্যয়ম ব্যাকরণম, সর্বপ্রথম ব্যাকরণ শাস্ত্রকে পড়তে হবে। ঋষি দয়ানন্দ সংকেত করছেন মায়েদের জন্য, বিশেষ করে মায়েদের, কারণ মায়েদের হচ্ছে মাতা নির্মাতা ভবতি, মাতা সংস্কার দা ভবতি। স্ত্রী ব্রহ্মা বহুবিধা, স্ত্রীদের ব্রহ্মা বলা হয়, ব্রহ্মাকে সৃজন কর্তা বলা হয়। ঈশ্বরের এক নাম ব্রহ্মা, তিনি সৃষ্টিকে সৃজন করেন। নারীদের এক নাম হচ্ছে ব্রহ্মা, তিনি পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে নির্মাণ করেন। কিন্তু তার ভিতরে নির্মাতার আধীন নির্মাণ থাকে। নির্মাতার ভিতরে যত জ্ঞান বিজ্ঞান বৈভব বুদ্ধিমত্তা দক্ষতা কুশলতা যত থাকবে, তত নির্মাণ শ্রেষ্ঠ হবে। মায়ের ভিতরে কি কি গুণ হওয়া উচিত? তাই প্রথম বলেছে ব্রহ্মবিদ্যা। মায়েদের ভিতরে প্রথম চাই ব্রহ্মবিদ্যা, আধ্যাত্ম বিদ্যা যাকে বলা হয়। তারপরে বলছে ব্যাকরণ বিদ্যা, ব্যাক্রিয়ন্তে বিদ্বদ্ধন্তে শব্দ আনেনা ইতি ব্যাকরণম। যদি শব্দশাস্ত্রের হবে না, আমাদের শাস্ত্রকার খুব সুন্দর মহাভাষ্যতে বলছেন। আমি তো পণ্ডিতজিকে বলতে থাকি প্রায় করে, এই সকালে বলছিলাম কোথা থেকে আসবে আমাদের এই বিহারের প্রতিভাকে দেখুন, আমাদের ব্রহ্মচারী বিহারের প্রতিভাকে দেখুন। আমরা বিহারে যাই অনেক, আমি বলছিলাম অপূর্ব পণ্ডিতজি একমাত্র আমাদের ভজন উপদেশক আছেন, পশ্চিমবাংলায় আরো আছে ধীরে ধীরে ছোট মোটো, কিন্তু অন্য প্রান্তে আমরা যখন যাই তো দেখে আমার আফসোস লাগে, দেখে আমার হৃদয় বিদলিত হতে থাকে। দেখো কত বড় প্রতিভা সেখানে আছে, কত বড় একটা কাজ করছে, প্রতিভা মণ্ডল কাজ করছে। আমরা বাংলার বুকে এত বাংলার মেধা শক্তি, অত্যন্ত প্রামাণিক মেধা, এখান থেকে কেন আমরা বেদ বিদ্যার
যেভাবে প্রকাশিত করা উচিত ছিল সেভাবে আমরা প্রকাশিত করতে পারছি না। কারণ আমাদের যুবা পিঢ়ি তারা পঠন পাঠনের সাথে যুক্ত হতে চাচ্ছে না, তারা ব্যাকরণ পড়তে চাচ্ছে না, তারা মহাভাষ্য পড়তে চাচ্ছে না, তারা বেদান্ত পড়তে চাচ্ছে না, তারা নিরুক্ত নিঘণ্টু পড়তে চাচ্ছে না। তাদের আমরা বাংলাদেশে দেখছি অগ্নিবীর খুব সেখানে তারা ব্রত নিচ্ছে। আমিও 8 বার সেখানে বাংলাদেশে গেছি। তারা কেবলমাত্র উপনয়ন সংস্কার নিচ্ছে, বেদারম্ভ সংস্কার নিচ্ছে, কিন্তু তারা সংস্কৃত পড়ছে না, তারা ব্যাকরণ পড়ছে না। সেখানে ঘোর একটা পুরুষার্থের দরকার আছে, একটা অনেক বছর ধরে একটা তপস্যার দরকার ছিল, সে তপ তারা করছে না। এই জন্য তার বেদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। মনে রাখবে, সত্য বিদ্যার প্রকাশ করতে পারছে না। নিরুক্ত নিঘণ্ট না পড়লে পারে সত্য বিদ্যার প্রকাশ হবে না। একটা শ্রম চাই, একটা পরিশ্রম চাই, সে শ্রম তারা দিচ্ছে না। এই জন্য আমি মায়েদের কাছে নিবেদন করছি, আধ্যাত্ম বিদ্যার সাথে সাথে ব্যাকরণ বিদ্যার অধ্যয়ন করতে হবে, আয়ুর্বিদ্যার অধ্যয়ন করতে হবে, তারপরে বলছে গণিত বিদ্যার অধ্যয়ন করতে হবে, তারপর শিল্প বিদ্যার অধ্যয়ন করতে হবে। এতগুলো বিদ্যা নিয়ে মাতা নির্মাতা ভবতি, মাতা সংস্কার দা ভবতি। মাতা নির্মাত্রী হবে, মাতা সংস্কার দাত্রী হবে। যেরকম মাতৃমান পিতৃমান আচার্যবান পুরুষে বেদা, সেখানে মাতৃমানের অর্থ তিনি করছেন প্রশস্তা ধার্মিক বিদুষী মাতা বিদ্যাতে এসেছে মাতৃমান। মাতৃমান কাকে বলা হয়? প্রশস্তা, যিনি বেদবিহিত কর্ম করেন, যিনি বেদকে পড়বেন তিনি তো বেদবিহিত কর্ম করবেন। বলছেন প্রশস্তা ধার্মিকী, যিনি ধর্মাত্মা, যিনি ঈশ্বরের উপাসক, যিনি বেদাদি সত্য শাস্ত্রকে অনুশীলন করেন, যিনি ঈশ্বরের ধ্যান করেন। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসায়াম পশ্যন্তি যোগিনঃ। যোগীদের মতন তিনি দীর্ঘকাল পর্যন্ত ঋষিকা যারা ধ্যান করতেন সেইভাবে ধ্যান তারা করতেন। আর মায়েরা কয়জন ধ্যান করছেন ঈশ্বরের ভক্ত? কতজন ব্যাকরণ করছেন বলুন? কতটা আধ্যাত্মিক বিদ্যার বেদের পঠন পাঠন করছেন মায়েরা? কটাক্ষ করছে না। যখন অন্য প্রান্তে যাই তখন আমার দুঃখ হয় কি আমরা বঙ্গপ্রদেশে কেন এরকম স্থাপনা করতে পারছি না। সত্যি আমি বেদনা আপনাদের সামনে সম্প্রসারিত করছি। আপনি কেন আমাদের যুবকদের ভিতরে এইসব ভাবনা নেই, আস্তিকতার ভাবনা নেই, ব্যাকরণ পড়ার একটা উৎকণ্ঠা নেই, কেন নেই বলুন? আমরা আধ্যাত্মিক বিদ্যাকে প্রকাশিত করতে পারলাম না, জীবনকে সফল আর কৃতার্থ করতে কিভাবে পারবো? এই কি কেবলমাত্র স্কুলের পঠন পাঠনের দ্বারা আমরা কি আধ্যাত্মিক বিদ্যাকে প্রকাশ করতে পারবো বলুন? পঠন পাঠনের সাথে যুক্ত থাকতে চাই না। এই জন্য নিবেদন করছিলাম যে বেদের যে বাণী আমাদের বলছে বৈশ্য দেবী বিশ্বের কল্যাণকারিণী যে বাণী, বেদের বাণী তার আরাবদ্ধম। হে মনুষ্য, তোমরা নিত্য প্রতি তোমরা স্বাধ্যায় করো, নিত্য প্রতি তোমরা পঠন পাঠনের সাথে যুক্ত হও। আমি বিদ্বানের সাথে এই সমস্ত বিদ্বানদের সাথে আমি নিজের যে আমার যে বেদনা আমি বলতে থাকি, বিদ্বানের সাথে প্রত্যেক ব্যক্তিকে প্রেরণা দিতে থাকি যে আপনারা পঠন পাঠনের সাথে যুক্ত হন। আমি বেদভানু পণ্ডিতজিকে বলছিলাম প্রথমে এইখানে যখন আসছিলাম, এখানে কত ছাত্ররা তারা পড়ে গেছেন, বেদভানুজের মতন পড়ে গেছে। আমার পণ্ডিত মধুসূদনজি ঘরে ঘরে এসে প্রেরণা দিয়ে এখান থেকে বেদপতিজিকে নিয়ে গেছেন, বেদভানুজিকে নিয়ে গেছেন, তারপর বেদনিধি যাকে বলে রমেশকে নিয়ে গেছেন এখান থেকে, আরো অনেক বিদ্যার্থী যারা, তারপরে বিদ্যাপতি, তারপরে আনন্দ, অনেক ব্যক্তিকে এখান থেকে প্রেরণা দিয়ে নিয়ে গেছেন। আর তারা বিদ্বান হয়ে কোথাও তো কার্য করছে। যেখানে প্রকাশ ছোট থাকুক না কেন, সে প্রকাশ অন্ধকারকে দূর করবে কিনা? যে প্রকাশ ছোট যদি থাকে, অমাবস্যার রাত্রিতে বলবেন আমার কাছে একটা ছোট প্রকাশ আছে, আমি কিভাবে এত গভীর এত যাত্রা করব? আর রাস্তা তো অন্ধকার যুক্ত হয়ে গেছে, অমাবস্যার রাত্রির সাথে যুক্ত আছে, আমি কিভাবে যাত্রা করব? তার কাছে আশ্বাসন আছে। প্রকাশ সবসময় অন্ধকারকে দূর করে। যত আপনি অগ্রগতি আগে চলতে থাকবেন, তত মার্গ আপনার প্রশস্ত করতে থাকবে, মনে রাখবেন। এই জন্যে আমাদের বেদের প্রকাশকে নিয়ে চলতে হবে, মনে রাখবে। আর্যা জ্যোতিরাগ্রা, আর্য তাকে বলা হয় যে জ্যোতিকে, বেদের প্রকাশকে, ধর্মের প্রকাশকে, সত্যের প্রকাশকে যে সামনে নিয়ে চলে তাকেই বলে আর্য। আর্যা ঈশ্বর পুত্রহা, ঈশ্বরের পুত্র আপনি কিভাবে হবে বলুন? আর্যা কসমাত, আর্য কাকে বলে বলুন? আমরা কি আর্যত্বের যে ধর্ম সেটাকে পরিপালন করছি? আপনাদের ব্যথা দিচ্ছে না, কেবল আমি নিজের বিচার সম্প্রেষিত করছি আপনাদের হৃদয় মন্দিরে।
আমি এই জন্য বলছি বৈশ্য দেবী বিশ্বের কল্যাণকারিণী যে বাণী, হে মনুষ্য আরাবাধ্যম নিত্য প্রতি তোমরা স্বাধ্যায় করো। ঋষি দয়ানন্দ তিনি নিয়মিত তিনি লিখে গেছেন। আমরা বেদ কয়জন পড়ছি বলুন তো? আমরা নিরুক্ত নিঘণ্ট কয়জন পড়ছি? ব্যাকরণ কতজন পড়ছি? সংস্কৃত ভাষা কতজন পড়ছি? আমরা সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত, ন্যায়, বৈশেষিক ইত্যাদি ইত্যাদি দর্শন নিরুক্ত কয়জন পড়ছি বলুন? আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি, কারণ সংস্কৃতের সাথে আমাদের কোনো প্রেম নেই। সত্যি বলছি, আপনারা সংস্কৃতের প্রতি প্রেম করুন, সংস্কৃতের প্রতি, বেদের প্রতি প্রেম করুন, ঈশ্বরের প্রতি প্রেম করতে আরম্ভ করবেন। আমরা বাহ্য জগতে রমণ করছি, আধ্যাত্মিক জগতেও আমাদের পদার্পণ করতে হবে। সেখানে ঈশ্বর কেন আমাদের সৃষ্টিতে পাঠিয়েছে এটাও আমাদের চিন্তন করা উচিত। তাই বলছিলাম বৈশ্যদেবী, বেদের ভিতরে মন্ত্র বৈশ্যদেবী বিশ্বর কল্যাণকারিণী বাণীকে তোমরা আরাবাধ্যম, তার কার জন্য? বর্ষাসে ব্রহ্ম তেজের প্রাপ্তি করার জন্য, সমগ্র তেজস্বিতা আনার জন্য তোমরা বেদকে স্বাধ্যায় করো। তোমরা সহমুখী নানামুখী উন্নতি প্রগতি করার জন্য তোমরা বেদের স্বাধ্যায় করো। আর বলছে শুদ্ধায় ভবন্তাহা, শুদ্ধা ভবন্তা, তোমরা এই বেদ বিদ্যার দ্বারায় শুদ্ধা অর্থাৎ সুচিতা প্রাপ্ত করবে, তোমরা পবিত্রতা প্রাপ্ত করবে। শারীরিক সুচিতা, বাচনিক সুচিতা, মানসিক সুচিতা, বৌদ্ধিক সুচিতা, আচার সংহিতার সুচিতা, ব্যবহারিক সুচিতা হে মনুষ্য তোমরা প্রাপ্ত করবে। সুচায়া পাপ কাহা মনসা বাচা কর্মণার দ্বারায় তোমরা সুচিতা প্রাপ্ত করবে। তারপরে আগে বলছেন কি? পাবক কাহা পুম পাবনে, অগ্নি পাবন, পাবক বলে তো অগ্নিকে বলে পাবক। অগ্নি স্বয়ং পবিত্র, আর অগ্নির মতন তোমরা পবিত্র হও। অগ্নি ঊর্ধ্বগতি প্রাপ্ত করে, অগ্নির ভিতরে প্রকাশ আছে, অগ্নি অন্ধকারকে দূর করে, অগ্নি সবাইকে উষ্ণতা গতিশীল প্রদান করে, অগ্নি ষড়াঙ্গকে দূরীভূত করে। মনে রাখবেন, অগ্নি ঊর্ধ্বগমনে, অগ্রাণিক অগ্নি। এই জন্য বলছে সেই অগ্নিস্বরূপ পরম পিতা পরমাত্মাকে তোমরা উপাসক হও, তোমরা অগ্রণী প্রাপ্ত করবে। যেরকম মনে রাখবেন, ইঞ্জিন যখন চলে তার ডাব্বাগুলো চলতে থাকে, তার ভিতরে গতি আছে। গতিমান ব্যক্তির সাথে যারা জুড়ে থাকে তারাও গতিশীল হয়ে যায়। মনে রাখবেন, ঈশ্বর অগ্রণী, ঈশ্বর অগ্নিস্বরূপ। মনে রাখবেন, অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবা মৃত্যুজম অবতারম রত্নধাতমম। ঈশ্বর অগ্নিস্বরূপ, পাবক, তিনি পবিত্র। সেই পবিত্র ঈশ্বর পবিত্র উপাস্যকে আমরা যদি উপাসক হয়ে যাই, তাকে যদি আমরা উপাসনা করি, তো আমাদের ভিতরে গতিশীলতা আসবে। মনে রাখবেন, আমরাও পবিত্র হব, আমরাও ঊর্ধ্বগমন গতিকে প্রাপ্ত করব। আমাদের ভিতরে যে অশুদ্ধি মালান আছে, জন্ম জন্মান্তরের কালুষ্য সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলোকে আমরা দূরীভূত করব। আপনারা মনে করুন, কয়লাকে তার 2-4 মণ যদি দুধের সাথে দুধ তার উপরে ঢালতে থাকুন, দুধের দ্বারায় কয়লার কালিমা দূরীভূত হবে না। যখন অগ্নির সান্নিধ্য দিবেন তখন কয়লার কালিমা দূরীভূত হবে। তদ্রূপ আমাদের জীবনের যে কালিমা, মনে রাখবেন, এই বলছে কি কালিমা দূর হবে না। যেরকম পাথরের নৌকার উপবেশন করে সমুদ্রকে তরণ করা যায় না, যেরকম কাঠের ঘোড়ার উপরে, মাটির ঘোড়ার উপরে বসে যাত্রা করা যায় না, ये मजबूत साधन ना ईश्वर प्राप्ति জন্য আমরা সেই অমজবুত সাধনকে নিয়ে আমরা ঈশ্বর ভক্তি করতে চাই, ভবসাগর সে তরণ করতে চাই, কিভাবে সম্ভব হবে বলুন? এই জন্য আমাদের বুদ্ধিমান প্রাণী, শ্রেষ্ঠতম প্রাণী আমরা, আমাদের বিবেক বুদ্ধি পরমাত্মা আমাদের দিয়েছেন। এই জন্য এই বিবেককে উৎপত্তি করে আপনারা যে সমস্ত আমরা অবৈদিক কর্মকাণ্ডতে লিপ্ত আছি, ধন সম্পত্তি ব্যয় করছি, সময় ব্যয় করছি, ঈশ্বর প্রাপ্তির একটা সাধন মনে করছি, এটা সাধন নয়, অসাধন মনে রাখতে হবে আমাদের। তাই বেদ মন্ত্র বলছে সুচায়া পাব কাহা, বলছে আরেক, তারপরে বলছেন হে মনুষ্য তুমি দুরিতা তোমার ভিতরে যে দুরিত চাল, দুরিত গতি, দুরিত চিন্তন, দুরিত যে খান পান, আচার বিচার, পদানি পদাক্রান্ত অতিক্রমন্ত দুরিতা পদানি, এ সময় অতিক্রমণ করো, তাকে পিছে ধাক্কা দিয়ে চলো তুমি। তোমার এই সমস্ত দুরিতা, যে দুরিত আছে, দুর্গুণ আছে, দুর্ব্যসন আছে,
দুষ্ট স্বভাব আছে, দুষ্ট প্রবৃত্তি আছে, দুষ্ট চাল আছে, দুষ্ট চিন্তন আছে, এই সমস্ত অতিক্রমণতা দুরিতা পদানি, এই সমস্ত জীবন থেকে বহির্ভূত করো, সমাজ থেকে রাষ্ট্র থেকে বহির্ভূত করে একটা বিশুদ্ধ শুদ্ধতম একটা সংস্কৃতিকে তুমি জন্ম প্রদান করো। দুরিতা পদানি, তারপরে বলছেন কি, তারপরে কি হবে তার পরিণাম? সর্ববীরা, তুমি সর্বসামর্থ্য যুক্ত হয়ে যাবে। আর শতম হিমা, তুমি 100 বছর পর্যন্ত হর্ষময় জীবন যাপন করতে পারবে। বেদের কত সুন্দর প্রেরণাদায়ক মন্ত্র। এই মন্ত্রকে যদি আমরা আত্মসাৎ করে নেই, মনে রাখবেন ঈশ্বরের বাণী কখনো বিফল যায় না, ঈশ্বর কখনো অসত্যবাদী হবে না। তিনি বলেন, অগ্নি ব্রতপথে প্রথম চরিষ্যামি তচ্ছেকেম তন্মরাধ্যতাম ইদমহম অনৃতাৎ সত্যম উপায়মি। হে ঈশ্বর, আপনাকে অন্তঃকরণে সাক্ষী রেখে আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ইদমহম অনৃতাৎ, আজ থেকে আমি অনৃতকে পরিত্যাগ করে সত্যের উপরে উপায়মি, সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে চলছি। পরমাত্মা আমাকে সামর্থ্য দিন, সর্ববীরা, আমাকে সব প্রকারকে সামর্থ্যের সাথে যুক্ত করুন পরমাত্মা, যাতে আমি সত্য বিদ্যার প্রকাশ করতে পারি। আমার বেদ বিদ্যার আমাকে অধিকারী দাও, আমার ভিতরে ব্রহ্মবিদ্যার একটা প্রকাশ পরমাত্মা প্রদান করুন। বলছে কি, দ্বে বিদ্যে বেদিতব্যা, দ্বে ব্রহ্মণি বেদিতব্যে। মহাভাষ্যতে বলছেন, দ্বে ব্রহ্মণি, দ্বে ব্রহ্মণি বেদিতব্যে, শব্দ ব্রহ্ম পর ব্রহ্মচয়াত, শব্দ ব্রহ্ম নিষ্ণাতা পরম ব্রহ্মাদি গচ্ছতি। বলছে দুই ব্রহ্মকে আমাদের জানার দরকার আছে। একটা শব্দ ব্রহ্ম আছে, শব্দ ব্রহ্ম যাকে বলা হয়, যে ব্যাকরণ বলা হচ্ছে, তারপরে বেদ বিদ্যা, এটা শব্দ ব্রহ্ম। দে ব্রহ্মানি বেদিতব্যে, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মচয়াত, শব্দ ব্রহ্মকে জানতে হবে, পরম ব্রহ্মকেও জানতে হবে। পরম ব্রহ্মানি, শব্দ ব্রহ্মানি নিষ্ঠতাহা। বলছে শব্দ ব্রহ্ম আমরা কেন পড়বো? লোক বলছে বেদ বিদ্যা কেন পড়বে? কেবল ওম ওম হরি হরে, হরে কৃষ্ণ হরিকার নাম নিতে থাকবো, কলিযুগে তো নামই সব কিছু। কিন্তু শাস্ত্রকার মহাভাষ্যকার তিনি বলছেন কি, শব্দ ব্রহ্মানি নিষ্ণাতা পরম ব্রহ্মাদি গচ্ছতি। যে শব্দ ব্রহ্মার ভিতরে নিষ্ণাতা দক্ষতা প্রাপ্ত করে, সেই পরম ব্রহ্মার দিকে অগ্রসর হয়, নিঃশ্বাসের মার্গকে, কল্যাণের মার্গের দিকে ধাবন করতে থাকে, ধাবিত হতে থাকে। এই জন্য আমাদের শব্দ ব্রহ্ম জানার দরকার, পরব্রহ্মকে জানার দরকার। তো আমি নিবেদন করছিলাম যে আমরা এই পঞ্চপালানি অবশিষ্যান্তে আমি নিবেদন করছিলাম কি, আরেকটা উদাহরণ দ্বারা নিবেদন করছি আমি, জীবনকে কি করতে হবে? প্রথমে ভাগ্যশালী, সৌভাগ্যশালী, মহা সৌভাগ্যশালীর দিকে অগ্রসর করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, বৃক্ষ, তার মধ্যে তো একটা পশু দাঁড়িয়ে আছে, পশু, তারপরে একটা মনুষ্য আছে, একই লাইন আছে। পশুর ভিতরে, এই বৃক্ষের ভিতরে জীবন আছে কিন্তু গতি নেই। বৃক্ষের ভিতরে জীবন আছে, গতি নেই। আর পশুর ভিতরে যে পশু, তার ভিতরে গতি, তার ভিতরে গতি আছে কিন্তু দিশা নেই, কোন দিকে যাবে দিশা নেই। জীবন আছে, গতি আছে কিন্তু দিশা নেই। মনুষ্যের ভিতরে জীবন আছে, গতি আছে, দিশা আছে, দিশা নির্ধারণ করার জন্য তার ভিতরে বিবেক বুদ্ধি আছে। আর বিবেক প্রাপ্তি করার জন্য বিবেকের ভান্ডার, জ্ঞান ভান্ডার বেদও আছে। আছে কিনা বল? মনুষ্যের ভিতরে জীবন আছে, গতি আছে, গতি নির্ধারণ করার জন্য বুদ্ধি সর্বপ্রথম বিবেক বুদ্ধি পরমাত্মা প্রদান করেছেন। আর বিবেক বুদ্ধি প্রাপ্ত কর্তব্য অকর্তব্য, তত্ত্ব অতত্ত্ব, সত্য সত্য জানার জন্য তার বেদখিল ধর্মমূলম অখিলা বেদা, সম্পূর্ণ বেদ তার সামনে উপস্থাপনা ঈশ্বর আমাদের সামনে করেছেন। বলুন, বেদ কার সামনে উপস্থাপনা করেছেন? কোনো কুকুর বিড়াল জাতির সামনে বেদ কোনো স্থাপনা করেননি। সেই বেদকে আপনারা পড়ি না, কেবল আরমানিতে করে রাখছি আমরা, কখনো দেখি না বেদের মন্ত্র কিভাবে বেদ সত্যকে জানার জন্য। আমরা সংস্কৃতে না জানার পরে এমন একটা জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, ঈশ্বরকৃত ভান্ডার সে পড়ে আছে, অন্তরালে পড়ে আছে, তার ভিতরে কি জ্ঞান বিজ্ঞান কিছু আমরা, কি রত্ন পড়ে আছে কিছু আমরা জানি না।
এই জন্য আমি বলছি মনুষ্য আমাদের হতে হবে। আর মনুষ্য তাকে বলে মাত্রা কর্মাণি সিদ্ধ্যতি, মনুষ্য যে বিচারপূর্বক চিন্তনপূর্বক কোনো কার্য করে তাকেই মনুষ্য বলা হবে। মনে রাখবেন, মনুষ্য সবাইকে মনুষ্য রূপে না মৃগাশ্বরন্তি, মনুষ্য রূপে না অনেক ব্যক্তি পশুর মতো আচরণ করছে, তাকে কি মনুষ্য বলা হবে? এই জন্য আমি নিবেদন করতে চাই, মনুষ্যের ভিতরে জীবন আছে, গতি আছে, গতি নির্ধারণ করার জন্য কোন দিকে যাব, কোনটা সত্য কোনটা অসত্য, এটা বিচার করার একটা বিবেক বুদ্ধি পরমাত্মা আমাদের দিয়েছেন। মনে রাখবেন, এই বুদ্ধিকে নিযুক্ত করে বেদ বিদ্যার অধিকারী হয়ে আপনারা সন্মার্গের দিকে অগ্রসর হন, তাহলে জীবন সার্থক আর সফল হবে। আমি নিবেদন করে আপনারা সব গ্রামবাসী, আমাদের পণ্ডিত বেদানুজি এমন একটা সুন্দর কার্যক্রম এখানে আপনাদের সহযোগিতায় রাখছেন, এখানে একটা জ্ঞানের একটা ধারা, আমাদের বুদ্ধির একটা বুদ্ধি বিবেক উৎপত্তি হচ্ছে। একটা ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি কি আমাদের বিবেক বুদ্ধি কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে কাজে লাগাই আমরা। একজন নবদম্পতি তারা বিবাহ করে একটা কার বলছে, কারে তারা যাত্রা করছিলেন, ভ্রমণ করার ইচ্ছা হলো। পতি পত্নী একটা সুন্দর নয়া গাড়িটা নিয়ে তারা চলছে, জঙ্গলের রাস্তা দিয়ে চলছে। চলতে চলতে ছোট ছোট রাস্তা ছিল, চলতে চলতে একটা নালী আসছে, নালীতে কি কারটা ফেসে গেছে, আর কারটা স্টার্ট হচ্ছে না, সেটা ও মতলব চলছে না, বন্ধ হয়ে পড়ে আছে। এখন পতি পত্নী তারা কারটা ঠেলতে আরম্ভ করেছে কি চলো যে স্টার্ট নিবে, আমরা ফির আগে যাত্রা করব। হ্যাঁ, দেখলো কি অনেক সময় তারা দুজন চেষ্টা করছে, সেখানে বনে জঙ্গলে কেউ, সেখান থেকে লোক দেখা যাচ্ছে না, ছোট রাস্তা, সে রাস্তায় কেউ লোক দেখা যাচ্ছে না। তারা চেষ্টা করছে কিন্তু ভালোভাবে, অনেক সময় চেষ্টা করছে, সূর্য কিন্তু অস্তগামী দিকে চলে যাচ্ছে। তখন দেখলো কি তারা পরেশান হয়ে গেছে। দেখছে একজন মজদুর, সে কোথায় মজদুরি করে সে সাইকেল নিয়ে যাচ্ছিল, দেখলো কি সেখানে একটা কার ফেসে আছে। প্রতিপত্তি তারা চেষ্টা করছে কিন্তু কারটা তারা মতলব গতি দিতে পারছে না। তিনি নেমে বললেন কি ব্যাপার, আপনারা তো অনেক সময় ধরে দেখছি এখানে মতলব কারটা স্টার্ট করার চেষ্টা করছেন কিন্তু কিছু হচ্ছে না। বলছো কি আমাদের দুর্ভাগ্য, এত নয়া কার নিয়ে আমরা যাত্রা করছি, একটু ভ্রমণ করছি, এই কারটা ফেসে গেছে। এই কারটা কি আপনি কিছু জানেন কি, এই সমস্ত বিষয়ে আপনার কোনো বোধ আছে? তখন তিনি বললেন আমি একটু চেষ্টা করছি দেখি। তখন ও কারটাকে চারদিকে ভ্রমণ করে একটা ইঞ্জিনকে একটু দেখে বললেন আমি এটা যদি ঠিক করতে পারি তো আমাকে কি দিবেন, পারিতোষিক কি দিবেন? তখন বললেন কি যদি আপনি কারটা স্টার্ট করতে পারেন, কোনো এরকম করে দিতে পারেন, তাহলে আপনি 100 টাকা আপনাকে প্রদান করবে, 100 টাকা দিবেন। তখন বলে আচ্ছা দিবেন তো? হ্যাঁ দিব। তখন তিনি কি করলেন, ছোট একটা, তার সে মিস্ত্রি ছিল, তিনি কি একটা ছোট একটা হাতড়ি নিয়ে কি করলেন, ইঞ্জিনের কাছে যে ছোট একটা এরকম প্রহার করলেন। ছোট একটা প্রহার করলে পরে দেখা গেল কারটা মানে চালু হয়ে গেছে, ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে। তখন বলছে 100 টাকা দিন আমাকে, আমি নিয়ে চলে যাচ্ছি। তখন এই ব্যক্তি বলছেন কি আরে আপনি ছোট একটা প্রহার করেছেন, কেবল মাত্র একটা প্রহার, এই প্রহারে তো 10 টাকার কাজ, এটা তো 10 টাকা নিন, আপনি 100 টাকা কেন নেবেন? তখন বলছেন না আমি 100 টাকা দিব। বললেন তো 10 টাকার কাজ করেছেন আপনি, কেবল একটা ছোট একটা প্রহার করছেন, একটা মার করেছেন এখানে। বলছে না, এই প্রহারটা করার জন্য আমি কত বছর ধরে অধ্যয়ন করেছি, ইঞ্জিনিয়ার আমি পড়েছি, যে যেখানে সেখানে কি প্রহার করলে কি গাড়িটা স্টার্ট হতো। এই ঠিক আছে প্রহারের দাম আমাদের 10 টাকা, কিন্তু আমি যে কোথায় প্রহার করব, এই বিবেকটা উৎপত্তি করতে গেলে আমার কত বছর ইঞ্জিনিয়ার পড়তে হচ্ছে, কত বছর ধ্যান ধারণা লাগিয়ে আমি এই অধ্যয়ন করছি, তার জন্য আমি এই 100 টাকা আপনার কাছে চাচ্ছি। বলার অভিপ্রায় বলে রাখবেন, প্রহার তো সবাই ব্যক্তি করতে পারে, তারাও করতে পারতো, কিন্তু কোথায় প্রহারটা করতে হবে, কত মাত্রাতে প্রহার করতে হবে, কিভাবে প্রহার করতে হবে, এই জ্ঞানটা, এই বিবেকটা কোথা থেকে ব্যক্তি উৎপন্ন করেছে। বাস আমাদের এই সংসারে আমরা যা নাড়াচাড়া করছি, যা কিছু সবকিছু করছি, তার একটা বিবেক বুদ্ধি, তার জন্য আমাদের
মূল্যাঙ্কন, মনুষ্যের মূল্যাঙ্কন তখন হবে, মনে রাখবেন। এই সংসারের ভিতরে সবাই খাচ্ছে, সবাই সব কিছু করছে, কিন্তু তার ভিতরে যে বিবেকী ব্যক্তি, যে তত্ত্বদর্শী ব্যক্তি, কার্যদর্শী নয়, আমরা কার্যদর্শী হয়ে কেবল মাত্র ভ্রমণ করছি জগতে, আমাদের তত্ত্বদর্শী হতে হবে, ব্রহ্মদর্শী হতে হবে। তারপরে বুঝতে পারবো সংসারের ভিতরে যেরকম ঠোকর কোথায় মারতে হবে, তারপরে স্টার্ট হচ্ছে তদ্রূপ এই জীবনে কার্যদর্শী নয়, কর্মদর্শী নয়, কেবল কর্মদর্শী নয়, কার্যদর্শী নয়, আমাদের তত্ত্বদর্শী হয়ে কিভাবে সংসারে থাকতে হবে এই বিবেকটা আমাদের উৎপন্ন করে এখান থেকে যেতে হবে, তাহলে মনুষ্য জীবন সার্থক সফল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আমার সময় অনুসারে আমি বক্তব্য সমাপন করছি। আগে কামনা করি আপনারা এইভাবে পঠন পাঠনের সাথে, সৎসঙ্গের সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য কৃতার্থ করবেন। ওম শান্তি।